মাত্র 3টি সহজ উপাদান দিয়ে ঘরেই তৈরি করুন একটি সহজ স্কিন কেয়ার প্যাক। নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার, মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে। আর হালকা কালো দাগ ও ছোপ ছোপ দাগ ধীরে ধীরে কম চোখে পড়তে শুরু করবে। কি সেই উপায়? শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো মাত্র 3টি উপাদান দিয়ে খুব সহজ একটি ঘরোয়া স্কিন কেয়ার প্যাক। এই প্যাকটি যদি আপনি নিজেই ঘরে তৈরি করে ট্রাই করেন, আপনি নিজেকে নিজেই চিনতে পারবেন না, এতটাই কার্যকরী। তো প্রথমে আমি নিয়েছি এখানে 1 টেবিল চামচ চিনি। চিনি আমাদের বাসায় কম বেশি সবারই থাকে। ঘরে থাকা 3টি উপকরণ যা সবার বাসায় সচরাচর থাকে। তাই 1 টেবিল চামচ চিনির সাথে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। লেবুর বিচিগুলো আমি ফেলে নিচ্ছি, আর লেবুর রসটাই আমি চিনির সাথে দিয়ে চিনিটা একদম গলিয়ে নিব। এই 3টি উপাদান দিয়ে যদি ঘরোয়াভাবে স্ক্রাব বা ফেস প্যাক বানান, সাধারণত এটি ত্বকের মৃতকোষ পরিষ্কার করতে সাহায্য করে, ত্বক একটু উজ্জ্বলও দেখাবে এবং মসৃণ করতেও সাহায্য করে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, লেবুতে অ্যাসিড থাকে, তাই সংবেদনশীল ত্বকে জ্বালা করতে পারে। যাদের স্কিনে লেবু শ্যুট করবে না, তারা লেবুটা স্কিপ করতে পারে। লেবুর পরিবর্তে এখানে মধু দিতে পারবেন। আর চিনি স্ক্রাব হিসেবে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, কিন্তু বেশি ঘষলে ত্বকে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর বেসন ত্বক পরিষ্কার করতেও সাহায্য করে। বাইরের নামি দামি চওড়া ক্রিম অথবা ফেস প্যাক না কিনে এই ঘরোয়া উপায়টি আপনি বাসায় ট্রাই করতে পারেন। তা আমি লেবুর সাথে তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বেসন, তারপর 1 টেবিল চামচ দিয়েছি পানি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে স্মুথলি একটি ফেস প্যাক তৈরি করে নিব, যেটা মুখে দিলেই মুখটা একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং করবে, যা আপনি নিজে দেখেই চমকে যাবেন। তাই একটু সময় ধরেই এই ফেস প্যাকটা তৈরি করতে হবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে একদম চিনিটা গলিয়ে তারপর বেসনের সাথে মিক্স করে নিয়েছি। আর এটা যখনই দেখবেন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে, তখনই বুঝবেন যে পারফেক্টভাবে আপনার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলে দিচ্ছি। যেহেতু আমি ফেস দেখাচ্ছি না, তাই আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ঠিক এইভাবে ফেসে অ্যাপ্লাই করে নেবেন। প্রথমে ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তারপর শুকনো একটি তাওয়াল দিয়ে মুছে তারপরে আপনি খুব আলতোভাবে এইভাবে মুখে দিয়ে দিবেন। তারপর 20 থেকে 30 মিনিট ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায়। যতক্ষণ না শুকাবে ততক্ষণ মুখে হাতও লাগাবেন না। আপনি সপ্তাহে 5 দিন করতে থাকেন, তাহলে 100% ফলাফল পাবেনই। যেটা আমি নিজে ইউজ করি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আর যদি মনে করেন এটা আপনি হাতেও দিবেন, তাহলে লেবুর খোসা দিয়ে ঘষে নেবেন, তাহলে হাতের কালো কালো দাগগুলো উঠে যাবে। যেহেতু আমরা রান্না বান্না করি, আমাদের হাতে কালো ছোপ ছোপ দাগগুলো পড়তে থাকে, তাই এইভাবে যদি আপনি রান্নাবান্নার শেষে এই ফেস প্যাকটা তৈরি করে লেবুর খোসা দিয়ে ঘষে নেন, তাহলে হাত পা সব উজ্জ্বল হয়ে যাবে। এই ফেস প্যাক আপনি গায়েও ইউজ করতে পারবেন। তা আমি হাতে পায়ে কিভাবে দিবেন সেটাও লেবুর খোসা দিয়ে ঘষে দেখিয়ে দিচ্ছি, আবার মুখের অ্যাপ্লাইটাও দেখিয়ে দিচ্ছি। মুখে জাস্ট লাগিয়ে তারপর 30 মিনিট ওয়েট করবেন। 30 মিনিট পর মুছে নেবেন, হালকা আলতোভাবে স্ক্রাব করে নিয়ে। বেশি ঘষাঘষি করার কোনো প্রয়োজন নেই। এটা 1 সপ্তাহ পরেই আপনি রেজাল্ট পেতেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি লেবুর খোসা দিয়ে ঘষে তারপরে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, আর কতটা পরিবর্তন আপনি নিজেই দেখে অবাক হয়ে যাবেন। এখন আমি নর্মাল পানি দিয়েই আমি হাতটা ধুয়ে নিচ্ছি, তারপরে একটু টিস্যু দিয়ে আমি মুছে নিব।
আপনি যদি এই রেমেডিটা রাতে অ্যাপ্লাই করেন তাহলে দেওয়ার পরে রাতে 2 থেকে 3 ফোঁটা নারিকেল তেল দিয়ে ঘুমিয়ে যাবেন, তাহলে বয়সের ছাপ কমাবে এবং স্কিনটা অনেক গ্লোয়িং করে। কারণ নারিকেল তেল আমাদের স্কিনের অনেক অনেক উপকার করে। তা আপনি নারিকেল তেল এভাবে সপ্তাহে 5 দিন দিতে পারেন, আশা করি ভালো ফলাফল পাবেন। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন ঘরোয়া রেমেডি এবং হেয়ার প্যাক, ফেস প্যাক সব ধরনের টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।